আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি, একটা স্পেশাল ডে। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই সোনুকে একটু লিখতে দিচ্ছে। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি, 10 বছর আগে এই দিনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। আজকে আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকাল সকাল ভাত বসিয়ে ফেলেছি এবং আজকে শনিবার, তোমরা জানো আমরা নিরামিষ খাই, তাই ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে পনির দিয়ে তরকারি করব আর করব ভাত, থাকবে হচ্ছে বেগুন পোড়া। 10 বছর হয়ে গেছে আমাদের বিবাহবার্ষিকী। 10 বছর পরে আজকের দিন কিন্তু নর্মাল দিনের মতনই একটা দিন, এটা কোনো স্পেশাল মনে হচ্ছে না আমার। তো যাই হোক, তবে আজকের দিনে জানো না, সারা দিন ধরে না আমার ঠিক 10 বছর আগে কি করছিলাম সেইটা যেন মনে পড়ছে, যে কিভাবে মানে হয়ে গেল। আমি এটাই ভাবছি যে এতদিন 2 বছর, 4 বছর, 5 বছর এরকম একটা করে ডিজিট ছিল, কিন্তু আজকের পর থেকে সবসময় 2টো ডিজিটই থাকবে। তো তোমরা সকলেই একটুখানি আমাদের জন্য শুভ কামনা করো, যাতে আমাদের সামনের দিনগুলো যাতে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। আমিও ঠাকুরকে তাই প্রার্থনা করেছি সকাল সকাল। আর দেখো আমাদের এসছে মাসি, আমাদের 2 মাসি এসেছেন। ওটা হচ্ছে আমার মাসি, আর এটা উনি হচ্ছেন মাসির যা। উনিও আমাদের খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই, না নিজের মাসির মতনই। তো ওরা আর জানতো না যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এসে না একদম শুনে, তাই জন্য দেখো মাসি এই যে এই চাদরটা আমাদের দিয়েছে, আর আমার মাসি আমাকে একটা নাইটি দিয়েছে, আর বাদলকে না একটুখানি ক্যাশও দিয়েছে, গেঞ্জি টেঞ্জি কিনে নেবে বলে। তো এখন আমরা মাসিদেরকে নিয়ে যাচ্ছি, আর সাথে তো প্রচুর মিষ্টি। তো এই মাসিদের নিয়ে যাচ্ছি দিদির বাড়িতে, ওখানেই মা রয়েছে, তো সেখানেই যাব। মাসিদের আসার কথা ছিল, তো এটা হঠাৎ করে আমার অ্যানিভার্সারির দিনেই হয়ে গেছে। যদিও আমরা কিছু করছি না, কারণ সোনুর পরীক্ষা, মায়েরও শরীরটা ভালো না, তো আমাদের সেরকম কিছু করার কিছুই করিনি আমরা। তো মিষ্টি এনে সবার আগে তো গোপুসোনাকে দিতেই হবে, গোপুসোনার কাছে। তো চলো, মিষ্টিটা দেয়া হয়ে গেছে গোপুসোনাকে, আর এইভাবেই দিনটা আমাদের কাটলো। তো সকাল সকাল ঠাকুরের কাছে পুজো দিয়ে ঠাকুরের কাছে এটাই আশা করলাম, যাতে আমাদের সারা দিনটা ভালো কাটে এবং আগামী দিনগুলো যাতে ভালো কাটে। আর আরেকটা কথা, মাসিরা আমাদের গিফট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দিদিও গিফট পেলো। দিদিকেও কিন্তু মাসিরা গিফট দিয়ে দিল। দেখেছো, আমার অ্যানিভার্সারি, কিন্তু দিদিরও কিন্তু কিছু পাওয়া। চলে যাব আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। সোনু ওয়েট করছে বাড়িতে। তো মা না আমাদের ডেকেছে, ধান দুপুর দিয়ে একটু আশীর্বাদ করলো, একটু মিষ্টি খাওয়ালো, একটুখানি আমাদেরকে এই দিনে আশীর্বাদ পেয়ে তো খুব ভালোই লাগছে। প্রতি বছর মায়ের সাথে কাটানো হয় না, তো এই দিনে মা ছিল, মাসি ছিল, তো খুব ভালোই কাটলো আমাদের দিনটা। আর সন্ধেবেলায় দেখো হঠাৎ করে সজল আমাদের জন্য কেক নিয়ে এসেছে, এটা কিন্তু একদম সারপ্রাইজ ছিল। তো দেখো কেকটা এনেছে, কি দারুণ কেকটা না, আমার খুব দারুণ লেগেছে। আর পকোকে সবাইকে ডেকে একদম কেকটা কাটা হলো। তো এইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম, জাস্ট ছোট্ট একটা সন্ধ্যাবেলা সারপ্রাইজ গিফট পেয়ে মন। এই দেখো জানো কত বড় একটা ফুলকপি নিয়ে এসে বাজার থেকে, সেটা দেখেই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো চলো, এইভাবেই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ছোট্ট একটা ক্লিপ তোমাদের জন্য অ্যানিভার্সারির দিনে। তো আশা করব সামনের বছরগুলো আমাদের খুব ভালো কাটবে। তোমরা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করো। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা, গুড নাইট। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন বাদে এডিট করছি, তো ডোন্ট মাইন্ড, ঠিক আছে?